একের পর এক নারী নির্যাতনে যখন ক্ষোভ ঝরছে মানুষের মনে, তখন সামনে এলো মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। রাজধানীর যাত্রাবাড়িতে হওয়া সেই বর্বরতার একদিন পর মারা গেছেন 2 সন্তানের সেই জননী। 4 ঘন্টার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা। জড়িতদের তালিকায় এক অটোরিকশা চালক সহ কয়েক যুবক। কাজী ফয়সালের রিপোর্ট। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। 3 মে মধ্যরাত, রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের গলিপথ। এক নারীকে অটোরিকশা থেকে নামাচ্ছিলেন চালক, সঙ্গে আরও 2 যুবক। এরপর ওই নারীকে নেওয়া হয় পাশের একটি ভবনের নিচতলায়। একটি সিসিটিভি ফুটেজে প্রমাণ মেলে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের। ঘটনাটি চলতি মাসের 3 তারিখের হলেও চাপা পড়ে থাকে অনেকটাই। নির্যাতনের শিকার ওই নারীর ছোট ভাই জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন। 2 কন্যা সন্তানের এই মা হবিগঞ্জের গ্রামের বাড়ি থেকে নিখোঁজ ছিলেন 20 দিন ধরে। প্রায় 6-7 মাস ধরে আমার বোন মানসিকভাবে অসুস্থ। তারপর আমরা ওকে আটকে রাখছি অনেক দিন। তারপর হঠাৎ করে একদিন বের হয়ে গেছে রাত্রে, আমরা জানি না। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, 15-20 দিন কিংবা 25 দিনের মতো খোঁজাখুঁজি করছি। তারপর হঠাৎ একদিন শুনি যে ও নাকি মারা গেছে। আর কোনো বোন সারা রাতে এরকম একটা পরিস্থিতি না পড়ে, আমরা এরকম একটা সঠিক বিচার চাই। ধলপুরে কথা হয় ওই বাড়িটির মালিকের ছেলে ফয়সাল রহমানের সাথে। ঘটনা সম্পর্কে কিছুদিন পর জানতে পারেন যিনি সিসিটিভি ফুটেজ দেখে। গেটের সামনে এসে ওপেন স্পেসের মধ্যে পায়জামাটা পরে, মানে মোটামুটি বোঝা শেষ যে উনি ওনার নৃশংসতার ভিতরে একবার চালিয়েছে। তো উনি যখন পায়জামাটা পরা শেষ করে, তারপর আবার বাথরুম থেকে পাগলিটাকে টেনে হিচড়ে বের করে আমাদের ওই ওপেন স্পেসে ফেলে রেখে উনি আবার চলে যায়। 15-20 মিনিট পর আরও একজন আসে, এসে পাগলিটাকে আমাদের গলি থেকে উঠায়। মানে মরা গরু যেভাবে আমরা টানি না, উনি হচ্ছে মরা গরুর মতো পাগলিটাকে টেনে হিচড়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসে, আবার রাস্তা থেকে টেনে হিচড়ে ওই পার নিয়ে গিয়ে পাগলিটারে ফেলে দেয়, মানে রাস্তার ওই সাইড, বাড়ির অপোজিটে। তৃতীয় আরেকজন এসে রাস্তা থেকে আবার পাগলিটারে উঠায় নিয়ে আবার হচ্ছে আমাদের যে স্পেসটা আছে এখানে আবার নিয়ে আসার পর উনি পরপর 3বার, ক্যামেরাতে আছে, উনি পরপর 3বার পাগলিটারে রেপ করে। ফুটেজে দেখা যায় নির্যাতিত ওই নারী হামাগুড়ি দিয়ে এসে পড়ে থাকেন ভবনটির প্রবেশ মুখে। পরদিন সকালে স্থানীয়রা ভিড় করেন সড়কে পড়ে থাকা নিথর দেহটির পাশে। পরে পুলিশ তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার একদিন পর মারা যান তিনি। এই ধরনের কাজ যারা করতেছে এদেরকে খুঁজে বের করে এদেরকে